আন্তর্জাতিক মুফাসসির কোরআন ওখানে বক্তব্য রেখেছে। ওই বক্তব্য সূচির মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সিদ্দিক আকবরের শানে একটি কথা বলা হয় নাই, অথচ কোরআনের তাফসীর করা হলো। হুজুরে বলুন না নাউজুবিল্লাহ। বরং তথাকথিত কিছুদিন আগে এক জেলখানা থেকে কয়েদি মুক্তি হয়েছে। ওই কয়েদির মাহফিলে লক্ষ 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 শ্রোতা জমায়েত হয়। কোরআনের ময়দানে যদি মানুষ জমায়েত হয় তা আমরা খুশি না বেজা? জোরে বলেন। তবে লক্ষ লক্ষ মানুষকে কোরআনের সুরে সুলীল কণ্ঠে যদি আপনি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মানুষদেরকে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, নবী কিচ্ছু করতে পারে না, নবী সাহায্য করতে পারে না, নবী রওজা পাকে মরে গেছে, নবীর লাশ পচে গেছে, নবী উম্মতের জন্য সুপারিশ করবে তো দূরের কথা, নিজের জন্য কিছু করতে পারে না, এরকম কোন আন্তর্জাতিক মুফাসসির কোরআন যদি বলে থাকে সেটা আন্তর্জাতিক মুফাসসির কোরআন নয়, আন্তর্জাতিক ইবলিস শয়তান বাটপারে কোরআন জোরে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর দাঁড়াও, ওমর দাঁড়াও। দুইজনে দাঁড়াইয়া গেলেন, কাঁপতে আছে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র যতই ভালো হোক না কেন, শিক্ষক ডাক পড়লে, শিক্ষক যদি বেঞ্চের উপর দাঁড় করায়, তখন দেখবেন আমার ভাইয়েরা ছাত্র কিন্তু কাঁপতে থাকে। কোন প্রশ্নটা, কোন সওয়ালটা করে। আবার গভীর মনোযোগ। এই মুহূর্তের মধ্যে আমার নবী ফজরের পরে ডাক দিয়েছে, আবু বকর দাঁড়াও, ওমর দাঁড়াও। দুইজনে দাঁড়াইলেন। মনে হয় কোনো একটা ভুল করেছে। আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে, আবু বকর গতকাল রাতে তোমার বাড়ি গেছিলাম, তুমি চুপে চুপে ছোট্ট করে করে কোরআন তেলাওয়াত করতেছো, তুমি কি একটু বড় করে পড়ো না, পড়তে পারো না? বলুন না সুবহানাল্লাহ। মাত্রা কি কম খাইছো নাকি? আবু বকর সিদ্দিক কয়, হুজুর আমি আল্লাহর সাথে কথা বলবো। ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদা দেয় আল্লাহর কুদরতি কদম, তখন আল্লাহ বান্দার কপালের মধ্যে ঠেকাইয়া দেয়। আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি চুপে চুপে গভীর রাতে আল্লাহর সাথে প্রেম করব। দুনিয়ার সিস্টেমও দেখবেন, মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। গোপন আলাপ, গোপন সম্পর্ক কিন্তু রাতের আধারেই বেশি জমে। কথা কোন ঠিক কিনা? জোরা হও না। এখন ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ। গোপন যে কোনো সম্পর্ক, গোপন যে কোনো আলাপ। আচ্ছা, কোনো বেকুব কি বাসর রাত দিনে করে, বাসর সজ্জা নাকি রাতে করে? জোরা হও না। ও রাতের বেলা। এখন হুজুর আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি গোপনে আল্লাহর সাথে ছোট্ট করে আমি আল্লাহর সাথে মহব্বত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, উমর আশিদ্দাউ আলাল কুফার, হে উমর তুমি কেন রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে তুমি কেন সূরা দোহা কেন জোরে জোরে পড়তেছো, সূরা মুলক? হযরত ওমর বলে, হুজুর আপনার ডাক যদি আমি না শুনতাম, আমি ওমর তো নষ্ট হয়ে গিয়েছিলাম, ধ্বংস হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা জোরে 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 কোরআন তেলাওয়াত করি নামাজের ভিতরে। অসংখ্য আল্লাহর বান্দা নবীর সাহাবীরা রাতের বেলা সারাদিন পরিশ্রম করার পরে ঘুম এসে যায়, গভীর ঘুমে তাদের তাহাজ্জুদ কাজা হয়ে যায়। নবী গো, তাদের তাহাজ্জুদ যেন কাজা না হয়, তারা যেন ওমরের কোরআন তেলাওয়াত শুনে যেন তারাও তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ৫,৫০০-এর কাছাকাছি হাদিস নিয়ে একটা কিতাব তিনি লিখেছেন, যেটাকে বুখারী বলা হয়। এই বুখারী শরীফের প্রথম হাদিসটা কিন্তু ইন্নামাল আমালু বিন-নিয়াত, নিয়তের উপরে আমলের সওয়াব নির্ধারণ করে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের নিয়ত হলো আল্লাহর সাথে প্রেম করব, ছোট করে করব, সুবহানাল্লাহ বলেন না। আরেকজনের নিয়ত হলো শুধু আমি একা কেন করব, আমি
অন্য বান্দাদেরকেও জোরে জোরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি অন্য বান্দাদেরকেও তাহাজ্জুদের মধ্যে ডাক দিয়ে দেব, এরাও তাহাজ্জুদে শরীক শামিল হয়ে যাবে। আর আল্লাহর কোরআন কেন আমরা চুপে চুপে পড়বো, যে কোরআনের কারণে আমরা দামি হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক কয় আমি ছোট করে পড়ি যেন আল্লাহর সাথে প্রেম করব গোপনে গোপনে, নিয়ত ভালো। উমর কয় আমি জোরে জোরে পড়বো যেন অন্যরাও পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার নবীর সামনে যেন আজকে আবু বকর সমান নম্বর পায়, হযরত ওমরও সমান নম্বর পায়। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত। আমার হাবিব ভালো করে শুনো, কোন বান্দা যদি আমি আল্লাহকে গোপনে ডাকে আমি আল্লাহ তাও শুনি, কোন বান্দা যদি প্রকাশ্যে ঈমানের বলিয়ান বলিয়ান কইয়া ডাকে আমি আল্লাহ তাও শুনি। কোরআনে কারীম 29 নম্বর পারার ভিতরে রয়েছে, আল্লাহ বলেন যে শোনো, তোমাদের গোপনের ডাক আর প্রকাশ্য ডাক, ছোট্ট ডাক আর বড় ডাক শুনি আমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। জিবরিল এসে সালাম দিলেন, আল্লাহ রাসূলকে কয় হুজুর আজকে আবু বকরের সমান উমরের সমান। বলুন না সুবহানাল্লাহ। এই একদিন আবু বকর আর উমরের আমল সমান সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এটা সেই আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আবু বকর কোনো একদিন আমার হিজরত করতে হইতে পারে, আল্লাহ কোনো একদিন আমার এই মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। শুধু একদিন একটু বলেছিল, কখন জানি দাদা বলছিল যে তোর নানুর বাড়ি যাব, তোর নানির কাছে যাব, তোর নানার বাড়ি যাব। নাতি তখন থেকে কিন্তু রেডি হইয়া থাকে। সন্ধ্যাবেলায় যখন দাদা বাড়ি ফিরে দেখে যে নাতির গায়ের মধ্যে পরিপাটি সুন্দর জামা। কিরে আপনি না দুপুরের সময় যাওয়ার সময় কইলেন, আপনি না বিকেলবেলা আসলে নানুর বাড়ি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। একটা ছোট্ট মাসুম বাচ্চার কাছে 2-1 ঘন্টার প্রস্তুতি থাকে, দাদার সাথে নানার বাড়ি যাবে। আর আমার নবী বলেছেন যে আবু বকর যে কোনো একদিন তোমার নিয়ে আল্লাহ হিজরত করার নির্দেশ দিবেন, মদিনায় যাব। কোনো কোনো বর্ণনায় এসেছে 2 বছর 10 দিন, কোনো কোনো বর্ণনায় এসেছে 6 মাস, কোনো বর্ণনায় এসেছে 2 মাস পরে নবীজি হিজরতে যাচ্ছেন। ঘর থেকে বাহির হলেন, আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় টোকা দিলেন। টোকা দিয়া নবীজির নূরানি হাত মোবারক এই টোকা দিলেন। নামাইবার আগে আবু বকর সিদ্দিক দরজা খুইলা নবীজির হাত বরাবর চেহারা মোবারক সালাম দিয়ে দিলেন। আমার নবী কয় আবু বকর তুমি কি ঘুমাও নাই, বিছানার সাথে ফিটটা খাও নাই? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কিন্তু খুব একটু খরা ভাষায় বলি, আপনার এই জন্য একটু নর্মাল করে বলতে চাচ্ছি। এই জন্য তুমি কি বিছানার মধ্যে ফিট লাগাও নাই, ঘুমাও নাই? আমি তো তোমাকে আজকে যে হবে সেটা তো বলি নাই। চলে বলুন না সুবহানাল্লাহ। তা ওকে রেডি হও, হুজুর রেডি। ভালো বলবেন না। ওইদিকে সৈন্যরা আমার নবীকে দৌড়াচ্ছে, কাফেররা গোড়ার পদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, চিৎকার শোনা যাচ্ছে। আমার নবী বলে আবু বকর রেডি হয়ে যাও। আবু বকর বলে হুজুর রেডি। 3টা জিনিস আবু বকরের সঙ্গে দেখা যায়, হাতের মধ্যে একটা লাঠি, সুবহানাল্লাহ বলেন, পিঠের মধ্যে একটা বুড়ি, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে দেখে একটা ছুরি। আমার নবী জিজ্ঞেস করলেন আবু বকর কখন? নবী ডাক দিল, দরজা খুলে দিলা। আবু বকর রে, একটা মানুষ রেডি হতে এই পিছনের বুড়ি, হাতের লাঠি, এক হাতে ছুরি নিয়ে বাগির হতে আবু বকর 2-5 মিনিট লাগে। মুহূর্তের মধ্যে তুমি কেমনে রেডি হইয়া গেলা? আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে এই কথা রাখেন নবী গো, কাফেরদের আওয়াজ শোনা যাচ্ছে গোড়ার, ইয়া রাসূলুল্লাহ চলুন, তাড়াতাড়ি চলুন আমরা হিজরত করি। আমার জীবন যাক আর যা থাক, আপনার গা মোবারকে, শরীর মোবারকের মধ্যে কোন কাফের যদি আঘাত করে আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। আমার নবী কয় ভয় পাইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিন। আবু বকর তুমি তো মুমিন, আমি নবী,
তুমি আমার উপর ঈমান এনেছো, আমার আল্লাহর উপর ঈমান এনেছো। যারা আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, নবীকে মহব্বত করে, এদের ঘাবড়াবার কোনো কারণ জোরে বলেন না। এত মারা মারল ফিলিস্তিনের সংখ্যাগরিষ্ঠ সামান্য মুসলমান। বলেন তো এই ফিলিস্তিন 70 বছর মারতেছে, তারপরেও এই ফিলিস্তিনের সামান্য মুসলমান এরা কখনো বাইতুল মাকদাসের 1 ইঞ্চি জমিও ছেড়ে দিচ্ছে না। আর জোরে বলেন না। ইসরায়েল বলেছে 3000 প্রায় 232 মতো টানেল, একটা টানেল করেছেন কর্ণফুলীর তলদেশে, হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করেছেন, যার কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম 160 টাকা 80 টাকা হয়। কথা বলে ঠিক না? উন্নয়ন হয়েছে, আমরা খুশি, বেজার নয়, আমরাও সেই সুফল ভোগ করি। তবে একটা পদ্মা সেতুর টাকা দিয়ে 3টা পদ্মা সেতু করা যায়। বাংলার মানুষ অত বোকা নয় যে যেই দল করুক, এই দেশেই জন্মেছি, এই দেশেই মরব, এই দেশের দল মত নির্বিশেষে এই দেশের পতাকায় যদি কোন এক সময় 1 ফোঁটা রক্ত দাগ লাগে, সারা বাংলাদেশের মানুষ যে যেই দল করুক না কেন আমার দেশের তরে জীবন দিতে রাজি। তার বাস্তব প্রমাণ হলো 1971। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের সাতকানিয়াতে একজন বাহাদুর এমপি ছিলেন, নাম ছিল আবু রাজা গজবি। সুন্নি মাহফিল হইলে বলতেন করতে পারবে না, হেফাজতের তো এরা হেরাইতে এমনিতেও পারত না, সব জায়গার মধ্যে তারা কবিয়ত দেওয়া লাগতো। আল্লাহ পাক যেভাবেই হোক এইবার ইলেকশনে আল্লাহ এমন বেইজ্জত করেছে, আলেমদের সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচনের পরের দিন দেশ ত্যাগ করার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আমাদের দেশে এরকম একটু গ্রামগঞ্জে 2-4 ফলাফান একটু কলমদারি হইলে, পয়সাওয়ালা হইলে, ব্যাংক ব্যালেন্স থাকলে, আমার দেশেও এরকম অনেক মানুষ 2-4-5 ঘন্টা থাকে, এদের সম্পত্তিগুলো রাস্তার ধারে, বাড়ির ধারে, স্বামী আপনার বন্ডারির দ্বারা থাকলে জোর জবরদস্তি করে নেয়, আসে না? না জোরে বলেন। আমার ভাইরা, আমরা কিন্তু কোনো দলের নয়। আমরা দলের হইয়া কি হবে? মোমবাতি আর চেয়ার বলেন আর অন্যান্য কোনো ইসলামী সংগঠন বলেন, এই দেশে যতই সুন্নি করে না বিরিয়ানি যাবে, কিন্তু এই দেশে কোথাও কোনো অবস্থাতে আমরা 2-4-5টার ভোট এক কেন্দ্রে পাই জোরা হয় না। জোরা আমরা এই সুন্নি নয়, বরকার সুন্নি আমরা নয়। জোরা বলেন না, নাউজুবিল্লাহ। ইমান বিক্রি করে দেয়। ভাইরা কথায় কথায় সেগুলো একটু মাফ করে দিবেন, আল্লাহ কবুল করে। জোরা বলেন না আমিন। আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দামি মানুষ। আমার নবী ডাক দিলেন, আবু বকর একটু রেডি হইলে তো কথা মনে আছে নাকি? আবু বকর আমি শেষ করে দেব। ঘর থেকে রেডি হইতে 5 মিনিট সময় লাগে, তুমি কেমনে সময় নিলা না? আমার আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যেই দিন বলেছিলেন আপনার হিজরতের সঙ্গী গোলাম আবু বকর, ওই দিন থেকে আমি আবু বকর আর জীবনে যখন পূর্ব পশ্চিম দিকে সূর্য ডুবে যেত, নবী গো মাগরিবের নামাজ পড়ে আমি প্রতিদিন বুড়িটা কাঁধের মধ্যে নিয়া, ডান হাতে লাঠি নিয়া, বাম হাতে ছুরি নিয়ে আমার দরজার মধ্যে আমি দাঁড়ায় থাকতাম নবীর অপেক্ষায়। পিছনে বুড়ি কি ওই কাপড় সুফা, ডান হাতে লাঠি, হুজুর কত পাহাড় পাথর ভাইয়া উঠতে পারে, এই জন্য বাম হাতে ছুরি নিছে কেন? হুজুর যখনই আমার 2 চোখটা রাতের বেলা একটু ঘুম আসতে চায়, তখন 2 চোখ দিয়ে কয় যে চোখ, এই চোখ তোর পাওয়ার দিছেন কে? কয় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কোরআনে কারীম 30 নম্বর পারা আল্লাহ বলেন, আমি তোমাদের চক্ষু দিয়েছি আমার রহমতের এত সৃষ্টির সৌন্দর্য দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চোখের গোড়ায় ছুরিটা নিয়ে কয়, এই শোনো, নবীর জন্য দাঁড়ায় আসো। সুবহানাল্লাহ বলেন না? তুমি চোখের চাইতে নবীর যদি এসে, তুমি চোখের ঘুমের কারণে যদি নবী আইসা ডাক দে, যদি 1 সেকেন্ড 1 মিনিট দেরি হয়, কাফেররা যদি নবীর অ্যাটাক করে, কোনো ধরনের একটা পাথরের গুটিও যদি গায়ে লাগে, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই জন্য ঘুমাইতে পারবে না, ঘুম আসলে চোখ বাইর করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ছুরিটা নিয়া 2 চোখে ভয় দেখায়। সুবহানাল্লাহ বলেন না? আপনারা আজকে যে আবু বকর সিদ্দিকের ফাউন্ডেশন, আপনার এই ফাউন্ডেশনের উদ্যোগে
এই ইউনুস ফকিরের ঘনিষ্ঠ কন্যা মরিয়ম বিবির ওয়ারিসগণের ব্যবস্থা বলে সকলের সহযোগিতায় যে মাহফিলে বসেছেন, এটা সেই নবীর মাহফিল, যেই নবীর জন্য আবু বকর সিদ্দিক তার চোখের সামনে ছুরি ধরে তাকে যদি একটু দম আসে তো চোখ শেষ। বলো না সুবহানাল্লাহ। আমার নবী তো চোখের পানি ছেড়ে দিন আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরলেন। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক এবং আমার নবীকে আরেকবার ও জিবরিল 600 পাকা দিয়ে বুকের মধ্যে জড়ায় না। আরো জোরে হয় না? যাও। জিবরিল আসতে 600 পাকা দিয়ে জড়ায় ধরলেন। রাসূল, আপনার আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে, আপনাকে সালাম দিয়েছে। আবু বকর সিদ্দিকের এই প্রেম আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আরো জোরে বলেন না, কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। হিজরতের রাতেও 1 নাম্বার সাহাবী আবু বকর। কয় নাম্বার? আরো জোরে বলেন। বিশ্বস্ত বন্ধু, বিশ্বস্ত সঙ্গী আবু বকর আজকেও 1 নাম্বার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? মেরাজের রাতেও কয় নাম্বার? বড় জোরে হনা বাজি 1 নাম্বার। এত বড় আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, 7খানা জাহান্নাম, 8খানা জান্নাত, এত লম্বা সফর মুহূর্তের মধ্যে বিশ্বাস করলেন আবু বকর। এই দিনে আবু বকর সিদ্দিক আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক উপাধি পাইলেন, 1 নম্বরের মুত্তাকিন হইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিজরতের রাতেও আবু বকর 1 নম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হুজুর একটু জড়াইয়া ধরেন। আবু বকর সিদ্দিককে রওনা দিলেন, গাড়ি সুরের মধ্যে উঠলেন, কাফেররা নিচে আসলেন। আমার নবী বলে আল্লাহর নির্দেশ, এই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, যেই গুহাটা হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কিছুটা আপনার ঝুপড়ি হয়ে গিয়েছিল। ওই গুহাটা আল্লাহ এখনো অক্ষত রেখে দিয়েছে। কোটি কোটি বছর আমি রহমতের নবী আবু বকর সিদ্দিককে নিয়ে এই গুহার ভিতরে ডুববো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন সময়কার সময়? কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সব জমিন ধ্বংস হয়ে গিয়েছিল। কথা বলে ঠিক কিনা? উঠলেন, কয় হুজুর এটা কোন দিকে হইতে পারে? রহমতের নবী বলে এই তো, এটাই সেই গুহা। সুবহানাল্লাহ বলেন। গাড়ির সুরের ভিতরে আবু বকর সিদ্দিক, হুজুর আপনি উপরে দাঁড়ান, আমি একটু নিচে নামি। আমরা হইলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার অসাধারণ ক্ষমতা আছে, আগে আপনি নামেন, আমি পরে নামি। কথা কোন ঠিক কিনা? আর আমাদের এখানে একটা গজল আছে না, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম এরকম একটা গজল আছে না? নাই জোরে হন না? জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, মোমবাতি আর চেয়ারের মতো 3টা বুদ্ধিটা। কথা কোন ঠিক কি রে? জন্ম আমার নবীর দেশে হতো, জন্ম আমার নবীর দেশে হলে কি করতা? নবীনে বলতো তোমার অসাধারণ ক্ষমতা দিয়ে তুমি পার হও আর আমাদেরকে বাঁচাইয়া দাও। কথা কোন ঠিক কি না? আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, উম্মত বানিয়েছেন। নবীর যুগে আসলে না জানে কোন বেয়াদবি হইতো। তারপরেও আমরা নবীর রওজা পাকে এখনো নবী জিন্দা আছে না নাই? এটা বিশ্বনগরে বেলা আছে না নাই? এদেশের আমির হামদা তারেক মনোয়ার আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনগুলো বলে যে নবী মইরা গেছে, নবী নিজেরও কিছু করতে পারবে না। আর আমরা বলি শুধু নবী নিজের জন্য কিছু করবে তা না, নবী সমস্ত উম্মতকে বাঁচাইয়া দেবে। এবার আবু বকর সিদ্দিক ঢুকলেন, গর্ত পরিষ্কার করলেন, আমার নবীকে ডাক দিলেন। নবী যে আবু বকর সিদ্দিকের কাঁধের মধ্যে 2 পা মুবারক রাইখা নবীজি নামলেন। আবু বকর সিদ্দিককে কয়, আবু বকর কয় রাত ঘুমাই না, আজকে একটু রাতে ঘুমাবো, আল্লাহর নির্দেশ, আজকে নবী ঘুমাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক 2 রানটা পেতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি মস্তক মুবারক ওই আবু বকর রানের মধ্যে রাখলেন। চিন্তা করে দেখুন তো গভীরভাবে, বাবা গো, এত বড় রহমতের নবী নুরানি মাথা মুবারক
আবু বকর সিদ্দিকের রানের উপর। এটা কত বড় দামি 2 রান, কত দামি, ও কত দামি, কত দামি। রহমতের নূরানি মাতা মোবারক নূরের আবু বকর সিদ্দিকের কোলে, সুবহানাল্লাহ বলেন না, কত বড় দামি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক ঘুমিয়ে গেলেন নবী, ওই দিকে দেখে পায়ের দিকে একটা ছোট্ট গর্ত থেকে গেছে। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে, আমি কি শেষ করে দেবো? হস্তর বললাই। আবু বকর সিদ্দিক দেখে যে গর্তে একটা পায়ের দিকে একটা ছোট্ট গর্ত থেকে গেছে, কি করবে? এখানে অনেকেই বলেন যে আবু বকর সিদ্দিকের কাছে আর কাপড় ছিল না। কথাটা যুক্তিযুক্ত, তবে অতটুকু যুক্তিযুক্ত বলে আমার মনে হয় না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মনে হয় ওই গর্ত বন্ধ করার জন্য নিজের পরনের জামাও দিয়ে দিত, শুধুমাত্র সতরের কাপড় ছাড়া। কিন্তু একটা মুসিবতে পড়ে গেছে। কোরআনের আয়াত বলে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নবীর গুমের চাইতে আবু বকর সিদ্দিকের নড়া চড়া, উঠা বসা, হায়াত মওত, ডাক চিৎকার, সব কিছুর চাইতে নবীর গুমটা দামি। সুবহানাল্লাহ। এখন আমার কোলে যদি আমার ভাই মাথা রাখে, বলেন তো আমি যদি পায়ের দিকে যদি কিছু দিতে চাই, আমার ভাইয়ের মাথাটা নড়াচড়া করবে কিনা? আবু বকর সিদ্দিক জানে রহমতের নবীর মাথা মুবারক তার কোলে, এখন সে যদি পায়ের দিকে কিছু দিতে চায় তাহলে তার নড়াচড়া করতে হবে। এই জন্য নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলিটা অথবা নিজের পায়ের গোড়ালিটা ওই গর্তের মুখের মধ্যে লাগাইয়া দিল। ওই দিকে ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সর্প ছিল। রহমতের নবীর সিনা পসিনা মুবারকের সুঘ্রাণ বি আল্লাহর হাবিবকে দেখার জন্য সাপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতে বর্ণিত জিন্নাতের একটা সাপ, ওই সাপটা ওখানে অবস্থান করছে। আমার নবী আসবে এটা মূসা আলাইহিস সালামের জবান থেকে শুনেছিল, তাওরাত কিতাবে বর্ণিত। নবীজি হিজরতের রাতে এই গার সুরের মধ্যে আবু বকরকে নিয়ে অবস্থান করবে। এই জন্য হাজার হাজার মাইল পেলে দিয়া ওই পাহাড়ের গারে সুরের ভিতরে গর্তের মধ্যে খেয়ে না খেয়ে পেটের কোড়ায় বৃহৎ আকারের একটা সাপ ছোট্ট কঙ্কাল সার হয়ে গেছে নবীর দিদার পাওয়ার জন্য। নবীর চিনা পসিনা মোবারকের সুঘ্রাণ পেয়ে এখনো পর্যন্ত অনেক আশিক রসুল আছে, আমার রসুলের রওজা পাকে গেলে রহমতের নবীর মিসকে আম্বরের চিনা পসিনা মোবারকের গামের সুঘ্রাণ পাওয়া যায়। এমন অনেক আছে না নাই? ওই সাপ দেখে যে গর্তের মুখে খেয়ে যেন পাও দিয়ে রেখে দিয়েছে, চিন্তা করে হারে নবী তো চলে যাবে। মনে রাখবেন, সমগ্র সৃষ্টি গর্তের ভিতরে থাকলেও আসমানের সূর্য কখন ডুবে আর চন্দ্র কখন ডুবে এটা তারা জানে। আল্লাহ এই এলিম তাদেরকে দিয়েছে। আর ধরে বলবেন না? তাই যদি না হয় এখন একটা যোগ খুঁজে পাবেন না, কিন্তু যখন বৃষ্টি হয় তখন দেখবেন ওই মাটির তলার যোগগুলা উপরে আইসা যায়। কথা ঠিক কি না? আবু বকর সিদ্দিককে কামড় দিয়েছে, আবু বকর সিদ্দিকের পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের পুরো শরীর যখন বিষাক্ত হয়ে গেছে, বাবারা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় বা এলাকায় দেখবেন কোনো একজন নারী পুরুষ অবৈধ সম্পর্কের কারণে বা বিভিন্ন কারণে মনে কষ্ট পাইলে আত্মহত্যা করে বা বিষপাক পান করে বিষ যখন পুরো শরীর দেখে বসে, তখন বিষাক্ত শরীর নিয়ে সে তখন মাটির মধ্যে লাফায়। কথা বলে ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক চক্ষু লাল হয়ে গেছে, নীল হয়ে গেছে, পুরো শরীর নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের অজান্তে গায়ে জ্বর আসার আগে চোখ দিয়ে পানি আসে কি আসে না? ওজর হন বলে। আবু বকর সিদ্দিকের এই মুহূর্তে চোখ দিয়ে নিজের অজান্তে এক ফোঁটা পানি রহমতের নবীজির নূরানি চেহারা মোবারকে পড়েছে। আবু বকর সিদ্দিকের বিষাক্ত শরীরের চোখের পানি রহমতের নবীর নূরানি
চেহারা মোবারকে পড়েছে, ওই দিকে আরেক ফোঁটা চোখের পানি আর আজিমের মালিক আল্লাহর দরবারে চলে গেছে। এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট, এগুলো বুঝবেন না। এটাই তো মারেফাত, এটাই মারেফাত। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়ার সাথে সাথে রহমতের নবীর ঘুম ভেঙে গেল। নবী দেখে যে ঘুম মোবারকের আগে আবু বকর সিদ্দিকের চেহারা ছিল একরকম, এখন ভিন্ন রকম হয়ে গেছে। আমার নবী বলে, আবু বকর কি হলো? বলে না, আবার বলে। ছোট্ট একটা মাসুম বাচ্চাকে যখন পথের মধ্যে কেউ আঘাত করে, তার দাদা বা চাচা জিজ্ঞেস করলে কি হয়েছে তোমার, তখন দেখবেন যে সে এতক্ষণ কোনো কান্না করে নাই। সে যখন জিজ্ঞেস করছে কে মারছে তোমার, কে আঘাত করছে, তখন চিৎকার দিয়ে কয় অমুকে মারছে, লাফায় লাফায় খান্দায় কানে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক এতক্ষণ ধৈর্য ধরেছেন। এখন আবু বকর সিদ্দিক দুচোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আমার কালিমা পড়াই দেন, জীবন বুঝি এখানেই শেষ। সঙ্গে সঙ্গে আমার রাসূল কয়, আবু বকর তুমি কি জানো না আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমি নবী থাকবো না, আমার নবীর রিসালাত যিনি পরিচালনা করবেন তিনি হচ্ছেন আবু বকর। তুমি এত তাড়াতাড়ি যাইবা তা হতে পারে না। বলে রাসূলুল্লাহ ওই গর্তে একটা সাপ ছিল, মনে হয় আমার দংশন করেছে। আমার ডাকলা না কেন? কারণ নামাজের চাইতে অনেক সময় ঘরে আগুন লাগলে, কোনো বৃদ্ধ মা বাবা আপনার আগুন ধরার বা চৌকি থেকে বিছানা থেকে পড়ার যদি উপক্রম হয়, কোনো সন্তান যদি নামাজের মধ্যে ফরজ নামাজেও দাঁড়ায়, মা বাবা যদি ডাক দেয় যে আমার একটু সাহায্য করো, তখন অনেক সময় ফরজ নামাজ ত্যাগ করে এবং যেই সমস্ত মারা দুলনার মধ্যে বাচ্চা রেখে নামাজ পড়ে, যদি দুলনার বাচ্চা যদি কোনো কারণে অতিরিক্ত কান্না করে, দুলনা যদি নাড়াচাড়া করে পরে যাওয়ার উপক্রম হয়, তাহলে নামাজ ভেঙ্গে ওই বাচ্চাকে রক্ষা করা বিপদ থেকে তার জন্য ফরজ। বলুন না সুবহানাল্লাহ। কোন একটা মসজিদের মধ্যে জামাত চলতেছে, মসজিদের পাশে একটা মেডিকেল, আগুন লেগেছে, ইমামও নামাজ ছেড়ে দিবে, মুসল্লিও নামাজ ছেড়ে দিবে। ওই মেডিকেলের আগুনের আপনার নিবানো, এটা মুসলমানদের জন্য তখন ফরজ হয়ে যায়। এটাই হলো ইসলাম। আমরা তো মনে মনে করে যে ইসলাম শুধু নামাজ রোজা না, পৃথিবীতে এক নাম্বার মানবতার ধর্ম হলো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। আমি যখন আসতে রুস্তম হাট বাজার থেকে যখন আমার গাড়িতে উঠতেছি, একজন হিন্দু ডাক্তার ওখানে আছে, প্রতি জুমা উনি আমার আলোচনা শুনে। অসংখ্য মানুষ হ্যান্ডশেক করেছে। আমি যখন গাড়িতে উঠেছি তখন তিনি হ্যান্ডশেক করে বলে, বাবা আজকে মাহফিল কোথায়? সুবহানাল্লাহ বলেন না। কেন আমি এক ওয়াক্ত তো তারা ভাত খাওয়াই নাই, কারণ সত্য কথা যখন মানুষের সামনে আপনি বলবেন তখন মানুষের মহব্বত অন্তর থেকে এমনিতে এসে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, আবু বকর সিদ্দিককে কয় যে জীবন বাঁচানো ফরজ, তুমি কি জানো না? ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কোনো ঘরে আগুন লাগলে, বিষাক্ত সর্প সামনে এসে দাঁড়াইলে নামাজ ভাঙ্গা ফরজ, এটা আমিও জানি। তবে ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে সূরা ফাতার ভিতরে আল্লাহ বলেন যে ওয়াতুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এখানে ওয়া তুসাব্বিহুহু জিকির, তাসবিহ, নামাজ, জিকির এটা এসেছে পরে। ওয়া তুআযজিরুহু নবীর সম্মান এসেছে আগে। এজন্য নামাজের চাইতেও নবীর সম্মানে, নবীর জন্য নিজের জীবনকে বাজি রেখে বিষাক্ত হয়ে মরে যাওয়া ভালো। নবীর ঘুম ভাঙ্গা আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না, রহমতের নবী নূরানি জিসিম মুবারক, তুতু মুবারক লাগিয়ে দিলেন। যখন ওই তুতু মুবারক লাগিয়ে দিলেন তখন আবু বকর সিদ্দিক পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। হাদিসের কিতাবে এসেছে আবু বকর সিদ্দিককে শহীদ বলা হয়। কেন? কারণ আবু বকর সিদ্দিক তো 20 সাপে দংশন করার কারণে তিনি মরে গিয়েছিলেন। মরা থেকে আল্লাহ রাসূল তাকে আবার জীবন ফিরিয়ে দিয়েছেন। এই বেকুবের দল আজকে আমার দেশে অনেক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনগুলো নবীর শানে, সাহাবায়ে কেরামের শানে যা তা কত কথা বলে। আজকে 19 তারিখ দক্ষিণ চট্টগ্রামের একটি বিশাল ময়দানে তাফসীর মাহফিল হয়েছে। বাংলাদেশের আপনার তথাকথিত অনেক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন ওখানে বক্তব্য রেখেছে।
এই বক্তব্য সূচির মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সিদ্দিক আকবরের শানে একটি কথা বলা হয় নাই, অথচ কোরআনের তাফসীর করা হলো। হুজুরে বলুন না নাউজুবিল্লাহ। বরঞ্চ তথাকথিত কিছুদিন আগে এক জেলখানা থেকে কয়েদি মুক্তি হয়েছে। ওই কয়েদির মাহফিলে লক্ষ লক্ষ আপনার ওই কয়েদির মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা জমায়েত হয়। কোরআনের ময়দানে যদি মানুষ জমায়েত হয় তা আমরা খুশি না ভেজা? জোরে বলেন। তবে লক্ষ লক্ষ মানুষকে কোরআনের সুরে সুলীল কণ্ঠে যদি আপনি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে মানুষদেরকে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, নবী কিচ্ছু করতে পারে না, নবী সাহায্য করতে পারে না, নবী রওজা পাকে মরে গেছে, নবীর লাশ পচে গেছে, নবী উম্মতের জন্য সুপারিশ করবে তো দূরের কথা, নিজের জন্য কিছু করতে পারে না, এরকম কোন আন্তর্জাতিক মুফাসসির কোরআন যদি বলে থাকে সেটা আন্তর্জাতিক মুফাসসির কোরআন নয়, আন্তর্জাতিক ইবলিস শয়তান বাটপারে কোরআন জোরে বলুন ঠিক কিনা? এদের ওয়াজ শোনা হালাল না হারাম? আরো জোরে হ। আমার ভাইরা, নবী ছাড়া নামাজ হয় না। জোরে বলুন নবী ছাড়া নামাজ। পুরো কোরআন শরীফ তেলাওয়াত করলেন, নামাজের শেষে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপর, নবীর আহলে বাইত রাসূলের উপর, নবীর বড় আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের উপর যদি দরুদ সালামি স্মরণ না করেন, বলেন তো নামাজ হবে? আপনাদের দেশের মধ্যে কওমি বলেন, দেওবন্দি বলেন, আহলে হাদিস বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, যত যত দল মত আছে, যত আকীদার আছে, এই বাংলাদেশের কোন একটা মসজিদের মধ্যে যদি বারবার কয়েকবার যদি আযানের মধ্যে যদি আল্লাহু আকবার বলা হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো, বারবার যদি কয়েকবার যদি পাঁচ ওয়াক্ত আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলা হয়, বলেন তো ওই মসজিদ এবং ওই মুয়াজ্জিনকে মানুষ মাটির সাথে মিশিয়ে দিবে তাদের পা আর হাতের আঘাতে, জোতার আঘাতে, ঠিক কিনা জোরে বলে? কারণ আজানে আমার নবী নাম আছে না নাই? ওজোর না নামাজে আছে না নাই? জানাজায় আছে না নাই? কবরে আছে না নাই? আপনারা কবরে লাশ রাখার সময় কি সূরা ইয়াসিন পড়েন না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন? জোরে বলেন। কেন এটা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপর কেন বলেন? রাসূলের নাম কেন বলেন? এখানে কি সূরা ইয়াসিন পড়তে পারেন না? এখানে কি আড়াই পারা সূরা বাকারা পড়তে পারেন না? এখানে কি সূরা মুলক পড়তে পারেন না? 114 সূরা পড়তে পারেন না? 30 পারা পড়তে পারেন না? তখন মুফাসসিরিন কিরাম বলেন, মুহাদ্দিসিন কিরাম বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম বলেন, নবী প্রেমিকরা বলেন, আশিক রাসূলুল্লাহ বলেন, কবরে রাখার সময় উম্মত হয়েছে রাসূলের। এইজন্য রাসূলের নামে যদি কবরে যায়, ওই কবরে রাসূল আসবে, রাসূল দেখবে, আমরা রাসূলের সাক্ষাৎ পাবো। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীজির গোলামের কোনো চিন্তা নেই, হনা নবীজির কোনো চিন্তা নেই, আসলে নবীজির প্রেমে দরুদ পড়ি সবাই, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমি শেষ করে দিচ্ছি, আর 10 মিনিট সর্বোচ্চ টাইম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, কেন তুমি আমাকে ডাকলে না? কয় হুজুর, ওয়া তুসাব্বিহুহু পড়ে, ওয়া তুআজ্জিরুহু আগে, জিকির পড়ে, জীবন পড়ে, নবীর মহব্বত, নবীর সম্মান, নবীর গুম আগে। আর বলেন না? এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, কোন খাদেম, কোন বুজুর্গ ফিরের দরবারে গিয়েছেন, মোকাম্মেল যারা আল্লাহর ওলি, উনি ঘুমাচ্ছেন সারা রাত, কোনো মাহফিলে গিয়েছেন বা কোনো উরুস পাকের সভাপতিত্ব করেছেন, তিনি কোনো কারণে তার হুজরার ভিতরে ঢুকে তিনি ঘুমাচ্ছেন, কোন খাদেম আপনার তাহাজ্জুদের সময় তাকে ডেকে দিবে না। যদিও তিনি বলেছেন যে আমারে ডেকে দিও, কিন্তু তার ঘুম ভাঙাবে না, কারণ এই সময় এই আল্লাহর ওলি ঘুমানোটা হলো আল্লাহর কাছে পছন্দনীয়। আরো ধরে বলেন না?
এই জন্য আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আছে ফদলুল আলেম আলাল আবেদে কাফদুলি আলাদনাকুম, সাধারণ মানুষের ঘুম, সাধারণ মানুষের সারা রাতের ইবাদত আর আলেমদের ঘুম সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এটা শূন্য পদ্ধতিতে ঘুমাবে, শূন্য পদ্ধতিতে ঘুম থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আবার জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ধরলেন? আরে ভাই, খেলায় জিতার পর ওখানে কোথায় আমেরিকা খেলা চলে, কোথায় ইন্ডিয়া খেলা চলে, কোথায় আর্জেন্টিনা ব্রাজিলে খেলা চলে, আমার দেশের যুবকরা মোবাইলের মধ্যে, আপনার কি ছোট্ট মোবাইলে দেখেন, টিভির পর্দার মধ্যে দেখেন, ওখানে গোল হয়েছে, ওখানে কিন্তু প্লেয়াররা আছে, আর এখানে কোটি কোটি মাইল দূরে বাংলাদেশের প্লেয়ারের ভক্তরা আছে। কথা বলে ঠিক কিনা? কিরে জড়াই ধরাকের আমার দল জিতে গেছে, মেসি। কথা বল ঠিক কিনা? মেসি জিতে গেছে, তার কাছে মেসি শুরু হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? ওদিকে নেইমার জিতে গেছে, তাদের ভিতরে এক মারামারি শুরু হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবু বকর সিদ্দিক আমার নবীকে খুশি করেছে, আমার নবী খুশি হয়ে গেছে। জিবরিল যাও, তাড়াতাড়ি যাও আমার আবু বকর সিদ্দিকের কাছে। সুবহানাল্লাহ বলেন। এখন আবু বকর সিদ্দিক নবীর কাছে একটা কথা বলবে, ওই কথার জবাব আমার পক্ষ থেকে নিয়ে তুমি আমার নবী আর আবু বকরের কাছে যাও। হুমা 20 শেষ হইতে দেরি নেই, আবু বকর সিদ্দিক হুজুর খাবারটা তো আইসে গেছে। একেবারে গর্তের মুখের মধ্যে আওয়াজ শোনা যায়, কাফেরদের গোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। হুজুর কি করবো? জিবরিল আইসা কয়, হুজুর আপনার আবু বকরের কোন, এখানে শুধু আবু বকর আর আল্লাহর হাবিব দুজন নাই, এখানে তৃতীয় জন হিসেবে, এদের সঙ্গী হিসেবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এসে গেছে। ইদ হুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হুজুর আবু বকরের কর গর্তের ভিতরে শুধু নবী আর আবু বকর দুইজন না, এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরজন হিসেবে, তৃতীয় জন সঙ্গী হিসেবে আছে। তাহলে আবু বকর সিদ্দিকের মতো দামি মানুষ পৃথিবীতে আর কেউ আছে? যেই লোকটা হিজরতের রাতে 1 নম্বর, যেই লোকটা আমার ভাড়া মেরাজের রাত্রে 1 নম্বর, যেই লোকটা গারে সুরের ভিতরে আল্লাহ বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আবু বকর সিদ্দিক একদিন আমার নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমাদের কাছে কার কি প্রিয়? একজনে বলল আমার কাছে নামাজ প্রিয়, আমি বেশি বেশি নামাজ পড়তে চাই। ওয়াস্তাইনু বিস-সাবর, নামাজের মাধ্যমে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? তোমার কাছে কি প্রিয়? সাহাবী বললেন, হুজুর ইস্তাইনু, আমি ধৈর্য বেশি ধরি, ধৈর্য আমার কাছে যেন আল্লাহ বাড়িয়ে দেয়, আপনি দোয়া করুন। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী তোমার কাছে কি প্রিয়? ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি জিহাদে যায় শহীদ হইতে পারতা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, পিঁপড়ায় কামড়ানোর মতো মৃত্যু হয়, এরা মরেও জিন্দা হয়ে যায়। হুজুর আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। আরেকজন জিজ্ঞেস করে তোমার কাছে কি প্রিয়? কয় হুজুর সূরা লোকমান আল্লাহ বলেছেন, ওয়াহু ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওয়াহদানিয়ত, একত্ববাদ, রিসালাত, সহানুভূতি, মানবতা শিক্ষা দিয়েছেন। এইজন্য ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আপনি নির্দেশ দিয়েছেন তার সন্তান এবং পৃথিবীর সমস্ত সন্তানদেরকে বুড়া মা বাবার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে মাহফিলে অনেকে হাজার হাজার টাকা দেয়, কিন্তু বুড়া মা বাবাকে মাসে 100 টাকা 500 টাকা পকেট খরচ দেয় না, এমন সন্তান আছে না? না, জোরা হয় না? বাবা যখন টাকা চায় তখন কি জন্য লাগবে জিজ্ঞেস করে। পৃথিবীর কোন সন্তান যদি জিজ্ঞেস করে বাবার যে তোমার কেন লাগবে, আমার মনে হয় আল্লাহর জমিনে আরশের নিচে, আসমানের নিচে এমন নিকৃষ্ট সন্তান পৃথিবীতে আর কোনো মা পয়দা করে না। জন্য বলুন ঠিক কিনা? আমাদের দেশে অনেকেই বলেন যে আমি রিক্সা চালাই, আমি ছোট কাজ করি, এই জন্য আমার মা বাবাকে পালতে পারে না। আমি বলি কি, আপনার বাড়িতে 3 বেলা ভাত,
দুই বেলা চা না খাইয়া এক বেলা ভাত এক বেলা চা খান, ওটার মধ্যে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বৃদ্ধ মা বাবা উভয়ে যদি এক বেলাও যদি ভাগ করে খান, আপনার স্ত্রী অসন্তুষ্ট হতে পারে, আপনার স্ত্রী আপনাকে ত্যাগ করতে পারে, কিন্তু আপনার বৃদ্ধ মা, কঙ্কাল সার বাবা জীবনেও আপনার প্রতি অসন্তুষ্ট হবে। কথা বলে ঠিক কিনা? এই বাস্তব বলতেছি। ওই হুজুর, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে না, ওই ছেলেটা কিন্তু এই মাহফিলের মধ্যে 50,000 টাকা দিছে। আর একটু কইছিলাম আমার একটা মাত্র মেয়ে বিয়ে দিছি কিছু একটা হারিয়ে দেওয়ার জন্য, আমি একটু কইছিলাম যে আমারে একটা গরম পানি করে দেওয়ার জন্য, হিটার এনে দেওয়ার জন্য, দেয় না। এমন আছে না নাই? জোরে বলেন না। এরকম হাজার কোটি মিলাদ মাহফিল, সুরত বিবি জামে মসজিদের মতো কোটি কোটি মসজিদ যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত ইমান যদি রাতের বেলা হতবে বুখারী পড়ে আপনার জন্য দোয়া করে, আর আপনার মা যদি আপনার জন্য, আপনার বাবা যদি তাহাজ্জুদের রাতে আপনার জন্য ওযু ছাড়াও যদি তাহাজ্জুদের আগে দোয়া করে, আল্লাহর দরবারে আপনার মা বাবার দোয়া কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাবার পায়ের নিচে চটি দেখতে পারো, স্যান্ডেল দেখতে পারো, জুতা দেখতে পারো, পুচকা দেখতে পারো, পা পেটে গেছে দেখতে পারো, কিন্তু এই মা বাবার খেদমত করবে সারা বডি, আর তাদের কদমের বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাওয়া। পৃথিবীতে এমন একজন নবী ছিলেন, যেই নবীর সাথে বেইজ্জতি করার কারণে আরেক নবী তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। গিয়েছিলেন সন্তানের বাড়ি ইসমাইল, তার স্ত্রী একটু ভালো আচরণ করে নাই, বাবার সাথে সুন্দর বসতে দেয় নাই, ভালো খেতে দেয় নাই। সন্তানকে বলেছে ঘরের সকেটটা বদলাইয়া দিও। ইসমাইল আইসে দেখে আমার ঘরের সকেট তো ঠিকঠাক আছে। আব্বা কোন সকেটের কথা বললো? বলে যে আমার সকেটটা হলো আমার স্ত্রী, এই জন্য স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যে বৃদ্ধ বাবাগুলো এই মাহফিল থেকে যাওয়ার পর এরা ঠান্ডা পানি দিয়ে প্রস্রাব করতে পারবে না, এরা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারবে না। কোন একটা মা, কোন একটা ঘরের মেয়ে যদি আজকের মিলাদ সার্থক যদি নিয়ত করেন যে আমার বৃদ্ধ শাশুড়, আমার বৃদ্ধ শাশুড়ি আমার যতই নির্যাতন করুক, আমি তাদের ওযুর পানি গরম করে দেব, আপনি এক সপ্তাহ তাদের ওযুর পানি গরম করে দিয়ে দেখেন, দেখবেন এই বৃদ্ধ লোকটা এক সময় আপনার সামনে মাথা নিচু করে আপনার নিজের মায়ের মতো সম্মান দিবে। কথা বলে ঠিক কিনা? আরো ধরে বলেন। আল্লাহ আমাদের কবুল করেছে, বলেন না আমি। কথায় কথায় সেগুলো লম্বা হয়ে গেল, শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এমন এক দামি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এক একটি নয় এভাবে হাজারো আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমি তাফসীরের মধ্যে পেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন দামি মানুষ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকের মতো পোশাক, খেজুর কাটার বোতাম, ছাগলের বাকলওয়ালা জুব্বা পরে জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আসমান জমিনের 70,000 ফেরেশতা মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করে, বাইতুল মামুর তাওয়াফ করে, কিরামান কাতিবিন সমস্ত ফেরেশতাগুলো কবরের মুনকার নাকির রুম্মান সমস্ত ফেরেশতাগুলো একদিন আবু বকর সিদ্দিকের মতো প্রত্যেকে কাপড় পরেছে, আমার নবীর মতো কাপড় পরে নাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না। আমার নবী জিজ্ঞেস করে কার কি আমল? কয় হুজুর আমার আমল হলো আমার বৃদ্ধ মা বাবার যেন আমি সন্তুষ্ট করতে পারি। কথা মনে আছে নাকি? আরেক সাহাবী বলল হুজুর আমার দোয়া করে দেন আমি যেন বেশি বেশি দান করতে পারি। আরেক সাহাবী বলল হুজুর আমার অমুক বাগানটা আমি আপনাকে দিয়ে দিলাম সাহাবীদের জন্য। আবু বকর সিদ্দিককে আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর গো তোমার কাছে কি প্রিয়? আবু বকর ডাক দিয়ে কই হুজুর আমার কাছে তো অনেক প্রিয়, তবে আজকে 3 বা 4টা জিনিস বড় প্রিয়। বলে ও আবু বকর কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে বড় আমল হলো আন-নাজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, সর্বদা 24 ঘন্টা আপনাকে দেখে থাকবো। রাসূল আপনারে দেখে থাকবো। সুবহানাল্লাহ বলেন না। এমন ভাবে দেখছে আবু বকর। একদিন রসুল বৈঠকে কয়, কথা লম্বা সামনে, আবু বকর সিদ্দিক রসুলকে এমন দেখছে, আমার রসুল কয় তুমি রসুলকে এমন দেখবা যে রাতের বেলা রসুল যখন বিবিদের ঘরে যাবা তখনও তুমি দেখতেই থাকবা।
যারা বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কয় হুজুর এটা কেমনে? অপেক্ষায় থাকো। সুবহানাল্লাহ বলেন না। কিছুদিন পর আমার রসুল এক মজলিসে বললেন, তোমরা মেয়েদেরকে সম্মান করবা, তোমাদের মেয়েগুলো তোমাদের জন্য তোমাদের শরীরের অংশ। ফাতিমা তো বেদাতুম মিন্নি, এই যে ফাতেমাকে দেখতেছ, এই ফাতেমা আমার শরীরের একটা অংশ, টুকরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, এই কথার অর্থ হলো প্রত্যেক বাবার শরীরের অংশ হলো তাদের মেয়েগুলো। সুবহানাল্লাহ বলেন না, টুকরা সন্তানগুলো। এই কথা যখন বলছে, আবু বকর অমনি দৌড় দিলেন তার স্ত্রীর কাছে, কয় যা চাইছিলাম তাই পেয়ে গেছি, আমার মেয়ে আয়েশাকে আমার রসুলকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন না। আসলেন আয়েশাকে, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর এখন দৌড় দিলে আবার আসলাম, হয় হুজুর আমার বিবির কাছে একটু গিয়েছিলাম, আবার আসছে আমার মেয়েটা একটু উপযুক্ত হয়েছে কিনা দেখার জন্য, আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন না। বলি ইয়া রাসূলুল্লাহ আসলাম। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যে একটু আগে কইলেন যে ফাতিমা তো বিদআতুম মিন্নি, প্রত্যেকটা মা বাবার মেয়েগুলো তাদের শরীরের অংশ, টুকরা অংশ। আপনার মেয়ে ফাতিমা যদি আপনার শরীর মোবারকের, জিসিম মোবারকের টুকরা হয়, আমার মেয়ে আয়েশাও কি এমন? সুবহানাল্লাহ বলেন না। বলে হ্যাঁ। তখন আল্লাহ রসুলের কদম মোবারকের দুই হাত দেখে কয়, হুজুর আন্নাজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বক্ষণ আপনার দেখতে চাই, কিন্তু আম্মা জানদের রুমের ভিতরে যখন আপনি ঢুকে যান তখন আমি আপনাকে দেখতে পারি না, আমি মাথাটা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আন্তার করে আমার এই মেয়েকে নিয়ে নেন, আমার মেয়েকে যদি আপনার স্ত্রী মোবারকা বানিয়ে নেন, উম্মাহাতুল মুমিনিন বানিয়ে নেন, আজওয়াজে মুতাহহারা বানিয়ে নেন, আপনার আদার ঘরের রুমের ভিতরেও আমার মেয়ে থাকবে, মানে হলো আমার শরীরের একটা অংশ আপনার সোহবতে থাকবে। আল্লামা বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি কিতাব লিখেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ, বুখারী শরীফ, বাবে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহব্বত ঈমানের অঙ্গ। ওখানে তিনি একটা হাদিস তুত করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইউহিব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব কিছুর চাইতে আমার রাসূলকে মহব্বত করা হলো ঈমান। আমরা রাসূলকে মহব্বত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে রসুলকে দেখার মতো 24 ঘন্টা সুযোগ পেয়ে গেল মেয়েকে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। বলে আবু বকর তোমার 2 নম্বর কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইনফাকুল মালে আলাইক, আমার 2য় নম্বর হলো আমার সমস্ত মাল আপনার জন্য কোরবানি করে দেওয়া। দিলেন তো দিলেন, তাবুকের যুদ্ধের মধ্যে চুলার ছাইগুলাও নিয়ে আসলেন, ঘরের সুই সুতাটাও নিয়ে আসলেন, কাপড় সেলাই করার সুইটাও নিয়ে আসলেন। আমার নবী বলে, আবু বকর ঘরে কি কিছু রাখা নাই? বলে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। অমনি আবু বকরের সাথে কথা বলতে দেরি নেই, আল্লাহর জিবরিল আসলেন। আজকে রহমতের নূরের পোশাক তার গায়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল, আজকে তোমার গায়ে এমন পোশাক, চামড়ার বাকল দ্বারা তৈরি একটা জুব্বা, ওই জুব্বার মধ্যে দামি কোনো বোতাম না। আপনার যে খেজুর কাঁটাগুলো আপনার প্রথম বাহির হয়, ওই খেজুর কাঁটাগুলো নরম হয়, ওগুলা দিয়ে গিট দেওয়া যায়। এরকম খেজুর কাঁটা ফুঁড়ে ওরা ওই জিবরিলের কাপড়ের মধ্যে আমার বন্ধুগণ বোতাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল জিজ্ঞেস করে, জিবরিল ব্যাপার কি? তোমার শরীরের মধ্যে নূরানি পোশাক কই? সুবহানাল্লাহ বলেন না। জিবরিল নূরানি পোশাক পরে রহমতের ফেরেশতা হয়ে যারা দেখা যায় না। আমার দেশের মা বোনরা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে অর্ধ উলঙ্গ তাকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। শেষ পর্যায়ে জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে শুধু আমি না, আজকে 4 জন বড় বড় ফেরেশতা সবার পোশাক একই। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি না, আজকে জান্নাত এবং জাহান্নামের ফেরেশতাদের পোশাক একই। শুধু তাই না, আজকে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে যেই ফেরেশতা, এদের পোশাক একই। শুধু আজকে আমি না, বাইতুল মামুর 7ম আসমানে যেই ফেরেশতাগুলো তাওয়াফ করতেছে, আজকে তাদের পোশাক একই। শুধু তাই না, কবরের মধ্যে মুর্দা রেখেছে আপনার উম্মত, ওখানে কবরের মধ্যে যেই মুনকার নকির প্রশ্ন করতে এসেছে, আজকে তাদের কাপড়টাও একই। বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মালায়েকাদের নির্দেশ আজকে আবু বকরের মতো পোশাক পরবে। আমার রাসূল দেখে আবু বকরের পোশাক এর মতো ঠিক জিবরিলের পোশাক। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে, আবু বকর এখানেও তো তুমি 1 নাম্বার হয়ে গেলা।
তিন নম্বরে আমার রসুল বলে আবু বকর তোমার কাছে বেশি কি প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো ইয়া রাসূলুল্লাহ আমি যেন জীবনে মরণে সব সময় আপনার সঙ্গে থাকতে পারি। আবু বকর এমন একজন সৃষ্টি যিনি আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে আমার রসুলের ডান পাশ মোবারকের মধ্যে এখনো জীবিত আছে, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আবু বকর সিদ্দিক ফাউন্ডেশন বিশেষ করে সুরুত বিবি কনিষ্ঠ ইউনুস ফকিরের কনিষ্ঠ কন্যা মরিয়ম বিবির ওয়ারিসগণ আজকের এই 11তম মাহফিল আবু বকর সিদ্দিকের শানে করেছেন। আপনারা বড় বুজুর্গ ব্যক্তির নাম লাগিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হলো আল্লাহর বন্ধু। নবী যখন মেরাজে গিয়েছেন দুইজন মানুষের সুগ্রাণ পেয়েছেন, দুইজন মানুষের জুতার পায়ের আওয়াজ পেয়েছেন, এর ভিতরে একটা হলো বেলাল আরেকটা হলো আবু বকর সিদ্দিক। তাহলে সেই সিদ্দিক আকবরের মতো আমরা হতে চাই কি চাই না? এবার সেই সিদ্দিক আকবর নামাজ পড়ে হয়েছে না নামাজ ছেড়ে? কথা কন। আবু বকর সিদ্দিক কি দরুদ মিলাদ নবীর মোহাব্বতের মাধ্যমে সিদ্দিক হয়েছে নাকি নবীর সাথে বেয়াদবি করার কারণে? নবীর মোহাব্বতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ আবু বকর সিদ্দিকের মতো আমাদেরকে গুনাহমুক্ত জীবন করে নবীর মোহাব্বতে জিন্দেগি করার তৌফিক দান করুন।